বিশেষ অতিথি জনাব অধ্যাপক এই যে সার্বিক অনুষ্ঠানটি থেকে 9 বছর আগে আমাদের সমাজে যারা নৃত্যকে দেখা হয় নিশ্চয়ই সুদৃষ্টি বিশিষ্ট সাংবাদিক এবং সভাপতি সাংবাদিক আসন গ্রহণ করবার জন্য ডান্স একাডেমি 10 বছর আয়োজনে গ্রহণ করবার জন্য বঙ্গবন্ধু কমার্স কলেজ আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা করো। কেন তোমরা আমাকে বোঝো না মা? সদস্যরা রয়েছেন এবং একটু বিনীত অনুরোধ জানাতে চাই আশা করছি এই পর্যায়ে একটু জোরে করতালি প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। জনাব মোহাম্মদ জয়নাল আবিদিন করতালি প্রত্যাশা করছি অডিয়েন্সের কাছ থেকে দিতে চাই আমরা জোরে একটি করতালি দিতে চাই। ভুবনে আমরা তাকে ডেকে নিতে চাই। জয় দ্রুত আসবে। মেহেদি হাসান রাবি প্রেস গ্রহণ করছে। আলী হোসেন রনি সভাপতি বেদি গুরু সম্মাননা দিতে চাই আমাদের প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে, কারণ তারা এই সংগঠনে তিল করে এই সংগঠনটির পেছনে খরচ থাকবে মারিয়া আক্তার রাত্রি। তাই আমাদের শিশির খান কোরিওগ্রাফার অফ বাংলাদেশ বিশেষ অতিথি মহোদয়দেরকে বিনীত অনুরোধ জানাবো আমাদের প্রিয় জোরে করতালি প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। সংবাদটি তার কাছে পাঠিয়ে যাই জনাব মোহাম্মদ রমজান আলী আপনাকে সম্মাননা দিয়ে আমরাও সম্মান না বললেও গান দিয়ে বেড়ান রকি ডান্স একাডেমি ময়মনসিংহ ছিল সেটি আসলে বিভিন্ন চাই। যদিও ভুলটি আমারই, এই আয়োজনে এই পর্যায়ে কথা বলবেন স্থল থেকে ভালোবাসা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি ক্রিয়েটিভ ডান্স একাডেমি যারা যুবদল কথা শুনতে চাই। ক্রিয়েটিভ ডান্স একাডেমি 10 বছরের নিয়ে আমরা কথা শুনলাম। জনাব প্রশিক্ষক এবং নেপথ্যে থাকা সবাই একাডেমি শুধু নৃত্য শেখায়নি বরং শিক্ষা ও অভিনন্দন ময়মনসিংহের সুদীজন এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে দ্বিতীয় পদনের মাধ্যমে বরণ করে নিলাম। ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চে আমাদের যারা বসে আছেন অতিথিবৃন্দ, তাদেরকে অতিথি বলবো না,
তাদেরকে বলবো আমাদের তারুণ্যের বটগাছ। তারুণ্যের বটগাছ এই জন্যই বলবো, আমরা একটা প্রোগ্রাম করতে গেলে আমাদের অনেক কিছুর প্রয়োজন, আর সেই প্রয়োজনগুলো তাদের কাছ থেকে আমরা পাই। আমি আজকে রবিন এই পর্যন্ত আসার অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক কিছুই আছে আমার কাছে। আমাদের অতিথিবৃন্দ যারা আছেন তাদের কাছে আমার কিছু চাওয়া থাকবে। 2017 সালের জানুয়ারি 1 তারিখ থেকে আমার ক্রিয়েটিভ ডান্স একাডেমি আমি শুরু করি। সেই শুরু করা থেকে আমাকে অনেক কষ্ট, অনেক ত্যাগ করে আমাকে আজকে এ পর্যন্ত আসতে হয়েছে। আমার কষ্টের কোনো কমতি ছিল না নাচের জন্য। আমি নাচটাকে ভালোবেসে, নাচটাকে আঁকড়ে ধরে আমি চেষ্টা করেছি শেখার জন্য, আমি চেষ্টা করেছি জানার জন্য। আমি এই নাচটাকে ভালোবেসে আজকে এ পর্যন্ত ক্রিয়েটিভ ডান্স একাডেমিকে আপনাদের সামনে আসতে পেরেছি। আমার একটা চাওয়া, সেটা হচ্ছে ময়মনসিং আর্ট অ্যান্ড কালচার সত্যি কি এরকমভাবে চলছে যে আমরা সবাই মুখে মুখে বলি শিক্ষা ও সংস্কৃতি নগর ময়মনসিং শহর, কিন্তু আমাদের ময়মনসিং শহরে প্রায় 40টা সংগঠন আছে নাচের, এরও বেশি আছে আরো নাটকের, এরও বেশি আছে আমাদের সঙ্গীত শিল্পী, কিন্তু কারোরই কোনো নির্দিষ্ট কোনো তাদের জায়গা নাই, তারা কোনোভাবে মহড়া করতে পারে না। ময়মনসিং টাউন হলে শহীদ মিনারের সামনে একটা মুক্ত মঞ্চ ছিল, আমি আমার ছেলে মেয়ে রিহার্সাল করতাম। সেই মঞ্চটা ছিল একেবারে নোংরা, সেখানে পাগলরা শুয়ে থাকতো, পায়খানা প্রস্রাব করতো স্টেজের উপরে। আমার কোনো জায়গা ছিল না, কিন্তু আমাকে প্রোগ্রাম করতে হবে। তখন আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বালতি ভরে ভরে পানি এনে আমরা সেই ময়লা পরিষ্কার করে সেখানে রিহার্সাল করছি। সেখানে লাইন কেটে দিছে, আমাদেরকে রিহার্সাল করতে দেবে না। আমরা চলে গেছি বৈশাখী মঞ্চে রিহার্সাল করি। সন্ধ্যার পথে শুরু হয়ে যায় নেশার আড্ডা, বিভিন্নভাবে আমাদেরকে টিক্স করে মেয়েদেরকে, সেখানে আমরা করতে পারি না রিহার্সাল। সর্বোপরি পরে আমরা সার্কাস মাঠের কোনায় আমরা রিহার্সাল করতাম বিকালবেলা। এইভাবে যদি সংস্কৃতি চর্চা করা হয় তাহলে একটা সংগঠন কিভাবে বেঁচে থাকবে? 15 বছর 1 বছর টিকে থাকা সম্ভব না। সম্ভব তখনই হবে যখন আমাদের ময়মনসিং শহরের সকলে হাত বাড়িয়ে দিবেন, পৃষ্ঠপোষকতা বাড়িয়ে দেবেন, আমাদেরকে একটু ঠাঁই দিবেন, তখনই আমরা কাজ করতে পারবো। তা আমার অনুরোধ থাকবে, ময়মনসিং শহরের যে সাংস্কৃতিক পল্লী হওয়ার কথা ছিল, এটা যদি দ্রুতভাবে হয়ে যায় আমাদের জন্য খুব ভালো। কারণ অনেক সংগঠন তাদের জায়গা পাবে, তাদের প্রাণবদ্ধভাবে কাজ করার সুযোগ পাবে। অতিথিবৃন্দ আছে, আপনাদের কাছে আমার একটা চাওয়া, সেটা হচ্ছে আমাদের ছোট ছোট সংগঠনগুলোকে আপনারা যেন আমরা বেঁচে থাকি সেইভাবে আপনারা আমাদেরকে হেল্প করবেন, আমাদের পাশে থাকবেন। ময়মনসিংহে যে কোনো অনুষ্ঠানে দর্শক আসতে চায় না, সাপোর্টার না থাকলে তো হবে না। যে কোনো অনুষ্ঠানে খবর পেলে আপনারা চলে আসবেন। মিস্টার রবিন অনেক কষ্ট করে এই অনুষ্ঠানগুলো করে, শুধু রবিন নয়, ময়মনসিংহ জেলা প্রতিটা সাংস্কৃতিক সংগঠন কিন্তু কোথাও কার কাছ থেকে কোনো সাপোর্ট পায় না। সাপোর্ট না পেলে এই সাংস্কৃতিক সংগঠনগুলো নষ্ট হয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে ওদের পাশে দাঁড়াই, ওদেরকে সাপোর্ট করি, তাহলে ওরা অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করতে পারবে, আমরা দেখতে পারবো। ময়মনসিংহ জেলা 40টা সংগঠন আছে, তারা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠান করবে, আমি সকলকে সহযোগিতা করব। ক্রিয়েটিভ শব্দটির মধ্যেই তো একটি তাৎপর্য রয়েছে, অর্থাৎ কিছু তৈরি করে বা কিছু ক্রোড, বা আমি বলবো যে তৈরি করা নেই বা যদি সংশোধিত নয় তাকে পরিবর্ধন এবং পরিমার্জিত করে একটি জায়গায় উপস্থাপন করা, যেখানে একটি ফাইন প্রোডাক্ট বের হয়ে আসে। তো আমার মনে হয় ক্রিয়েটিভ একাডেমি সেই কাজটিই করে। সমাজের বিভিন্ন এরিয়া, বিভিন্ন ক্যাচমেন্ট এরিয়া থেকে ছোট ছোট বা বিভিন্ন বয়সের শিল্পানুরাগী ছেলেমেয়েদেরকে উঠিয়ে এনে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে একজন নৃত্যশিল্পীতে পরিণত নৃত্যশিল্পীতে তারা পরিণত করে। আমাদের দেশের শিল্পীদের আসলে কতটুকু দেই আমরা, শিল্পীদের শেষ জীবনগুলি কেমন যায়। দুঃখের সাথে আমরা লক্ষ্য করি যে এত বড় বড় নায়ক গায়ক যারা পর্দা কাঁপানো নায়ক বা নায়িকা ছিলেন, তাদের শেষ জীবন কেমন কষ্টের হয়। দুরারোগ্য ব্যাধিতে ভুগে
শেষ জীবনটা যেমন সকলের কাছে হাত পাতার মতো অবস্থা হয়, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক, অথচ এই ব্যক্তিটি সারা জীবন আমাদেরকে আনন্দের খোরাক জুগিয়েছেন। প্রতিটা অনুষ্ঠানে ময়মনসিংহের ভিতরে 8 থেকে 10 জন মাত্র শুভাকাঙ্ক্ষী থাকে যারা এইসব অনুষ্ঠানকে সহযোগিতা করে, কিন্তু আমার জানার মতে প্রায় 2 শতাধিক বিশিষ্ট ব্যক্তি আছে ময়মনসিংহে যারা বিভিন্ন অনুষ্ঠানে স্পন্সর হইতে পারে, সহযোগিতা করতে পারে, কিন্তু তারা এগিয়ে আসে না। এই হাতে গোনা সেই 8-10 জনই তাদের সমস্ত দায়িত্ব তাদের, যে কোনো অনুষ্ঠানে তারাই অতিথি, তারাই এই সংগঠনগুলোকে সহযোগিতা করে, কিন্তু এর বাইরে গিয়ে তারাও যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই ময়মনসিংহ আমরা সংস্কৃতি নগরী বলি, কিন্তু আমরা আসলে কি সেই সংস্কৃতি নগরী গড়ে তুলতে পারছি? আজকে 8 বছর হলো বিভাগ হয়েছে, বিভাগীয়ভাবে কোরিওগ্রাফার ডান্সের কোনো প্রতিযোগিতা এখন পর্যন্ত হয়নি। আমার সৌভাগ্য হয়েছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে 3 বার আমি দাওয়াত পেয়েছি, সেখানে বছরে 2 বার অনেকগুলি জেলা নিয়ে তারা চট্টগ্রামের যে বিভাগের যে জেলাগুলি আছে সেই জেলাগুলি নিয়ে তারা নাটক মঞ্চস্থ করে, ডান্স মঞ্চস্থ করে, কিন্তু সেটা আমাদের ময়মনসিংহে এই পরিবেশটা এখনো গড়ে তুলে না। আমি আশা করি আপনারা একত্রিত হন এবং আপনাদের দাবি দেওয়া প্রশাসনের মাধ্যমে, শিল্পকলা একাডেমির যে কর্ণধার আছে তাদের মাধ্যমে আপনাদের দাবিগুলি উত্থাপন করেন এবং দাবি আদায় করেন। আমরা নৃত্য মানুষের মনের ভাষা, মনের আনন্দ, ভালোবাসা, অনুভূতি, নাচের মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে। প্রাচীনকাল থেকে নৃত্য মানুষের সংস্কৃতির মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অবদান রেখে আসছে। বিভিন্ন উৎসব, অনুষ্ঠান, আনন্দের মুহূর্তগুলোতে নাচ মানুষের মনকে প্রফুল্ল করে তোলে। পাশাপাশি তাই আমাদের উচিত নৃত্যকে যথাযথ সম্মান প্রদর্শন করা এবং আমাদের সংস্কৃতিকে ভালোবাসা। ডান্স করতেছে, একজনের পায়ে জুতা আছে, একজনের পায়ে জুতা নেই, একজনের গেঞ্জি পরা, একজন শার্ট পরা, তখন থেকে আমি ওদের পাশে আছি এবং ওদেরকে হয়তো বা সব কিছু দিয়ে সহযোগিতা করতে না পারলেও অ্যাটলিস্ট বলতে পারি যে এটা করো, এটা করো, এটা করলে ভালো হবে, ড্রেস আপ ডেভেলপ করো, মডার্ন যেহেতু মডার্নের মধ্যে করতে হবে। তো যাই হোক, আমরা জানি অনেক আছে, আর্থিক অসচ্ছলতা আছে এবং যারা এই মডার্ন ডান্সের সাথে জড়িত ওরা অনেক কষ্ট করে ডান্স করে। আমরা হয়তো বা মঞ্চে ওদেরকে ওই এনভায়রনমেন্টটা দেখে বুঝতে পারি না যারা কতটুকু কষ্ট করে এই আয়োজন করে। আমরা যারা কাছ থেকে দেখি তারাই শুধু বুঝতে পারি যে ওদের আয়োজনটা কতটুকু কষ্টকর হয়। পৌর প্রসন্ন মজুমদার লিখেছিল যে আমি যে জলসাগরের বেলোয়ারি ছাড়, নিশি ফুরালে চাই না তো কেউ আর। হ্যাঁ, এইটা থাকবেই। শিল্পীদের আসলে শিল্পীরা হচ্ছে ঘরে ভাত না থাকুক তবু মঞ্চে গিয়ে সেজে গুজে তারপর নিজের পারফরমেন্সটা ভালো করার জন্য, মানে দর্শকদের জন্য একদম টোটালটা বিলিয়ে দিয়ে সে মঞ্চে তার পরিবেশনা দেখায়। ক্রিয়েটিভ ডান্স একাডেমির 10 বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও মৌনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটি ভালো কিছু আয়োজন উপহার দেওয়ার জন্য। জানি না আমরা কতটুকু পেরেছি বা আমাদের কতটুকু সার্থকতা। যদি বা আপনাদের কোনো একটি পারফরমেন্সে ভালো লাগে সেটি আমাদের সার্থকতা। ময়মনসিংহ নৃত্যশিল্পী অ্যাসোসিয়েশন নামে যে একটি সংস্থা আমরা ইতিমধ্যে যাত্রা শুরু করেছি, সেটার কর্ণধার নাজমুল হক লিঙ্ক ভাই, সেইখানে সদস্য সচিব সাজু ভাই এবং যুগ্ম সম্পাদক হিসেবে আমি আছি। আমরা 25টা একাডেমি নিয়ে একটি যাত্রা শুরু করেছি। আমাদের চিন্তাধারা সমগ্র বাংলাদেশে ময়মনসিংহ নৃত্যশিল্পী অ্যাসোসিয়েশন তাদের কার্যপরিধি চলমান রাখবে। সেই সাথে আমরা ঈদ পূর্ববর্তীতে ময়মনসিংহবাসীর জন্য, শিল্পীদের জন্য গোল্ড মেডেল অনুষ্ঠানের একটি আয়োজন করে যাচ্ছি। ইতিমধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যে পৃষ্ঠপোষক আছেন মাহবুব রেজা করিম মুরাদ কাকা, উনি আমাদের পাশে সর্বদাই আছেন এবং থাকবেন, এবং উনি হচ্ছেন একজন কালচারাল মানুষ। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি প্রতিটি অনুষ্ঠানকে ধরে রাখার জন্য, শিল্পীদেরকে ধরে রাখার জন্য তিনি অক্লান্তভাবে কাজ করে গেছেন। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে বসে থাকা অনেকেই, এবং সেটা ধন্যবাদ জানাচ্ছি কামরুজ্জামান রকিকে, যিনি মডার্ন ডান্সের জনক হিসেবে পরিচিত। আজকে এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করে সবাই এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই ভালো থাকবেন। বাংলাদেশের যতগুলো এরিয়া আছে, বরিশাল, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, যে এরিয়াগুলো আছে, আমি দেখছি এখানে অনেক ভালো ভালো ক্রিয়েটিভ ডান্সার্স আছে, ভালো কাজ করে। সো তাদের নিয়ে ভালো কিছু করার প্ল্যানিং আমি করব। ঢাকা কেন্দ্রিকটা আসলে বাদ দিয়ে আমি টোটাল দেশ নিয়ে এটা আমি চিন্তা করব। আমাদের দেশের নাচের 2টো ধারা আছে। শাস্ত্রীয় নৃত্য যেমন ভরতনাট্যম
কত্থক, মণিপুর। এখানে নিয়ম আছে, শৃঙ্খলা আছে। প্রতিটা মুদ্রা, প্রতিটা ভঙ্গির একটা নির্দিষ্ট অর্থ আছে, যেটা যোগের মতো, সাধনার মতো। 2, লোক ও আধুনিক নৃত্য। যেখানে নিয়ম ভাঙার স্বাধীনতা আছে, এখানে মাটির গন্ধ থাকে, মানুষের জীবন থাকে। ক্রিয়েটিভ ডান্স একাডেমি ঠিক এই জায়গাটাতেই অনন্য। এখানে শাস্ত্রীয় শৃঙ্খলা আর আধুনিকের স্বাধীনতা মিলে তৈরি ক্রিয়েটিভ মুভমেন্ট। এই জন্যই তো নামটা সার্থক, ক্রিয়েটিভ ডান্স। সংস্কৃতিটাকে মোবাইলে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, সরাসরি দেখতে এখন আর আমরা বেশি একটা পছন্দ করি না। কিন্তু ক্রিয়েটিভ ডান্স একাডেমি তারা প্রমাণ করেছে এবং দর্শকদেরকে তারা এই হলরুমে নিয়ে আসতে পেরেছে, কারণ তাদের সেই রকম কোয়ালিটি পূর্ণমূর্খ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বলেই আমি বিশ্বাস করি তারা আজকে এখানে দর্শকদের এই উপস্থিতি তা প্রমাণ করে। আমি এই ক্রিয়েটিভ ডান্স একাডেমির পরিচালক রবিন সহ যারা এদের সাথে জড়িত এবং যারা বিশেষ করে শিক্ষার্থী সবাইকে আমার ময়মনসিংহ কমার্স কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা জানি যে ময়মনসিংহ শুধু শিক্ষানগরী নয়, এটি সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া সকল ক্ষেত্রে কিন্তু ময়মনসিংহের একটি অবদান আছে, যার প্রমাণ আমরা এই মঞ্চে একজন আছে আমাদের লেনিন, যেটি শুধু এই সারা বাংলাদেশে নয় দেশের বাইরেও তার টিম নিয়ে পারফরমেন্স করে ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছে। এবং আমাদের দুজন কোরিওগ্রাফার ঢাকা থেকে বলেছিলেন যে তারাও বললেন যে ময়মনসিংহ থেকে কিন্তু এই জগতে বিশেষ করে নৃত্যের ক্ষেত্রে অনেক শিক্ষার্থী অনেকেই ইতিমধ্যে সারা দেশে অনেক সুনাম অর্জন করেছে। আমি বিশ্বাস করি ক্রিয়েটিভ ডান্স একাডেমি যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছে ইতিমধ্যেই এই যে 10টি বছর পার করেছে, আমি মনে করি তাদের এই সংগঠনের ইতিমধ্যে অনেক সাফল্যতা তাদের অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে তারা তাদের সেটি অব্যাহত রাখবে